এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে আহ্বান জানালো শিক্ষা মন্ত্রণালয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেদবুনি আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের আরো একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী আপনাদের সম্মুখে যে তথ্যটি শেয়ার করব সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বরাবরের মতো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত বেদবুনি আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল ভিডিওতে আসছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 20% বাড়ি ভাড়ার আন্দোলন পুরোপুরি যৌক্তিক বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই জন্য একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। তবে অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া 5%-এর বেশি বৃদ্ধি করতে না চাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব থেকে শুরু করে সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টা। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী আপাতত 10% করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। তবে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সবুজ সংকেত মিলছে না। সূত্রের তথ্য অনুযায়ী আজ শনিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা উপদেষ্টা। বিকেলে আবারও আলোচনা করবেন। দফায় দফায় আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় শিক্ষকদের অনশন থেকে সরে আসার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের বিষয়ে আমরা আন্তরিক। আমরা দফায় দফায় আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে অর্থ মন্ত্রণালয় 5%-এর বেশি বৃদ্ধি করতে রাজি হচ্ছে না। আমরা অর্থ মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করছি আপাতত শিক্ষকদের অনশন প্রত্যাহার করা উচিত। আমরা তাদের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। এদিকে বেতন ভাতা বাড়ানো সহ 3 দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শনিবার 18 অক্টোবর সোয়া 12টার দিকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল শুরু হয়। মিছিল জাতীয় ঈদগাহ এলাকার কদম ফোয়ারায় শেষ করে সেখানে একটি সমাবেশ আয়োজিত হয়। সমাবেশ শেষ করে তারা শহীদ মিনারে ফিরে যান। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, শহীদ মিনারে চলমান অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা। কর্মসূচিতে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, জাতীয় নির্বাচন পেছানোর